আমি 1100 ডিম দিছিলাম, 550 বাচ্চা পাইছি। 1100 ডিম দিয়েছে দর্শক, মাত্র 550 বাচ্চা। জি। তাহলে তো ভাই হ্যাচিং রেট আমার মেশিনে খুবই খারাপ। না না, মেশিং এর কোনো সমস্যা না, আমার ভ্রূণের সমস্যা। 550 বাচ্চা পাইছেন ভাই? হ্যাঁ, আমার ভ্রূণের সমস্যা ছিল। দর্শক, ওনার আমি প্রথমেই শুনেছিলাম ওনার ভ্রূণের সমস্যা ছিল। না, এটা ছাড়া কোনো আমি যদি বলি এসি রুমে রাখেন? না, এই সবাই তো এসি রুম রাখা যায়, সবাই তো এসি রুমে রাখতে পারবে। আসসালামু আলাইকুম, আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি উত্তরা দক্ষিণ খান মধুবাগ এলাকায়। এখানে এসেছি টাইগার মুরগির এক খামারে। আমাদের এক কাস্টমার যিনি আমাদের কাছ থেকে দুইটি ইনকিউবেটর নিয়েছে, একটি হলো স্যাটার, একটি হলো হ্যাচার। আমার পাশে দেখতে পাচ্ছেন একটি হলো 3000 ডিমের স্যাটার এবং পাশে আরেকটি আছে 1000 ডিমের হ্যাচার। তো আজকে কথা বলবো এই ইনকিউবেটরটি ব্যবহার করতে গিয়ে উনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, বা সমস্যা যদি পড়ে থাকেন এগুলো সমাধান কিভাবে করছেন। তো এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা আমাদেরকে বারবার বলেছিলেন যে কাস্টমার রিভিউ যেন আমরা দেই, যাতে করে আপনারা সঠিক ইনফরমেশনটি পেতে পারেন। তো চলুন আমি কথা বলি যিনি আমাদের খামারি আছেন, উদ্যোক্তা আছেন, তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম রমজান শিকদার, আমার বাসা হচ্ছে দক্ষিণ খান মধুবাগ। রমজান ভাই, আপনি খামার করতেছেন দীর্ঘদিন যাবত, মোটামুটি আমার জানা মতে প্রায় অনেকদিন হয়ে গেছে। তো আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ আফিফা ইনকিউবেটর থেকে দুটি ইনকিউবেটর নিয়েছিলেন। একটি হলো 3000 ডিমের স্যাটার এবং একটি 1000 ডিমের হ্যাচার। তো এই ইনকিউবেটর গুলো ব্যবহার করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা একটু আপনার মুখে শুনতে চাচ্ছিলাম। না, এই ইনকিউবেটর নিয়ে আমি আর কোনো সমস্যা হচ্ছে না। ইনকিউবেটর নিয়ে কোনো ধরনের সমস্যা? না, কোনো ধরনের সমস্যা তো নেই। যারা নতুন উদ্যোক্তা খামার করতেছে, ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চায়, দেখা যায় আমাদেরকে ফোন করে বলে যে ভাই শুরু করতে যাচ্ছি নতুন করে, তো এটা কিভাবে কি করব, পারবো কিনা? আপনার কি মনে হয় এটা যে কেউ পারবে কিনা? আমারও প্রথমে এরকমই মনে হয়েছিল। আমি যখন মনে করছি যে ইনকিউবেটর নিব, তখন আমার এরকমই হয়েছে যে আমি কিভাবে চালাবো, কিভাবে চালাবেন, কিভাবে বাচ্চা ফুটবে। কারণ আপনি তো জানতেন না আসলে কি বাচ্চা ফুটবে কিনা, কিভাবে কি করতে হবে, এটা তো সমস্যা হবে। তো আপনার কি মনে হয় যে এই ইনকিউবেটর গুলো নিয়ে, বিশেষ করে আপনি তো অটোমেটিক ইনকিউবেটর নিয়েছেন, অটোমেটিক ইনকিউবেটরে আপনার পরিশ্রমটা কি রকম? না, আমার একেবারে কোনো পরিশ্রম নেই অটোমেটিকে, একেবারে কোনো পরিশ্রম। আপনার খামারটা কিসে? আমার খামারটা টাইগার মুরগি খামার। টাইগার মুরগির খামার। তো দর্শক, আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন ভাই একটা খামার দেখাবেন, টাইগার মুরগির খামার। অনেকেই আমাদেরকে বলেছেন, বিশেষ করে আমাকে ফোন করে বলতেন ভাই আপনি আমাকে ডিম দিতে পারবেন কিনা, বা বাচ্চা দিতে পারবেন কিনা, বা কোথা থেকে ভাই একটা সুন্দর 100% টাইগার মুরগির বাচ্চা পাওয়া যাবে, এই ধরনের কোনো ইনফরমেশন আছে কিনা। তো চলে এসেছি রমজান ভাইয়ের খামারে, তার টাইগার মুরগির খামার। যাদের টাইগার মুরগি দরকার, বাচ্চা দরকার বা ডিম দরকার, রমজান ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন। রমজান ভাই, আপনার খামারে কতগুলো মুরগি আছে এখন? আমার খামারে 250 মুরগি আছে। 250 মুরগি আছে। ডিম পাচ্ছেন কতগুলো? ডিম পাচ্ছি আমি 140 পিস। 140 পিস? জি। তাহলে তো মোটামুটি অনেক ডিম। এগুলো কি সব আপনি ইনকিউবেটরে বাচ্চা ফোটাচ্ছেন? জি জি, সবই ইনকিউবেটর। আমাদের কাস্টমার যদি কেউ ডিম নিতে চায়? আর ডিম তো হইতেছে না, আমার ডিম হচ্ছে না। দর্শক, ডিম আসলে বিক্রি করতেছে না, কারণ একটা 20 ডিম উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ কস্টিং খরচটা, সেক্ষেত্রে কাস্টমাররা দাম শুনলে মনে করবে যে এত হাই দাম কেন। এই জন্যই আসলে দেখা যায় ম্যাক্সিমাম যারা খামার করে, টাইগার মুরগি বলেন বা অন্যান্য জাত বলেন, ডিম সহজে বিক্রি করতে চায় না। তো ভাই আরো তো মুরগি আছে, আমি যদি দেশি মুরগি বলি, ফার্মি মুরগি বলি, বা অন্যান্য যে জাত সোনালী গুলো আছে, এগুলো বাদ দিয়ে এটাতে কেন? টাইগার মুরগি হচ্ছে রোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতাটা বেশি। প্রতিরোধ ক্ষমতা বেশি, হ্যাঁ, প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং এটা খুব সুন্দর দেখতে, এবং ওজনে অনেক বড় হয়, 8 কেজি হয়। মানে দেখতেও সুন্দর, ওজনও বড় হয়। আপনার যে প্যারেন্টস গুলো এখন আছে, মোটামুটি ওজন কতটুকু আছে? 2.5-3 কেজি আছে। 2.5-3 কেজি কি এটা আপনার ওই মুরগিগুলো? আর মুরগগুলো 4 কেজি 4.5 কেজি। 4 কেজি 4.5 কেজি। এই জন্যই মূলত আসলে আপনার আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। আর রমজান ভাই, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, মূলত ইনকিউবেটরের বিষয় আপনার কাছে জানা আমার। এই ইনকিউবেটরটি আপনি কতদিন হয়েছে নিছেন? এই যাবত আরো কয়টা বেস ফুটিয়েছেন?
আমি এক বেজ বাচ্চা উঠাইছি। এক বেশ বাচ্চা ফুটিয়েছেন? হ্যাঁ, এক বেজ আছে। কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা পেয়েছেন, যেটা মানে অ্যাকুরেট পাইছেন আপনি সেটাই বলুন। আমি 1100 ডিম দিছিলাম, 550 বাচ্চা পাইছি। 1100 ডিম দিয়েছে দর্শক, মাত্র 550 বাচ্চা। জি। তাহলে তো ভাই হ্যাচিং রেট আমার মেশিনে খুবই খারাপ। না না, মেশিং এর কোনো সমস্যা না, আমার ভ্রূণের মাত্র সমস্যা। 550 বাচ্চা পাইছেন ভাই? হ্যাঁ, আমার ভ্রূণের সমস্যা ছিল। দর্শক, ওনার আমি প্রথমেই শুনেছিলাম ওনার ভ্রূণের সমস্যা ছিল। এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 20 ডিম। এখন যদি আপনি 20 ডিম ছাড়া অন্য ডিম দেন, তাহলে তো কখনোই ভালো হ্যাচিং রেট আপনি পাবেন না। তো রমজান ভাইয়ের ক্ষেত্রেও সেম এটাই হয়েছে। ওনার যেহেতু ফার্স্ট ব্যাচ ছিল, প্রথম পর্যায়ে দেখা গেছে ওনার যে ডিমগুলো দিয়েছিল এগুলো ভ্রূণ ছিল না। অর্থাৎ এখন ভ্রূণ যদি না আসে তাহলে তো আপনি কখনো বাচ্চা আশা না, করতে বাচ্চা পারেন আশা না। করতে পারি। আপনার কি মনে হয় এটা আসলে ভ্রূণের কারণে হ্যাচিং রেট হ্যাঁ হ্যাঁ, খারাপ হয়েছে? জি জি। আর কোনো সমস্যা পাইছেন? না, আর কোনো সমস্যা আর কোনো নেই। সমস্যা পান নাই? আমি আপনার রুমে এসে দেখেছি ভাই, আপনার রুমের টেম্পারেচার অনেক বেশি। অনেক বেশি। তো আপনি এটা নিয়ে চিন্তায় আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই চিন্তায় আছি। আচ্ছা। জি। চিন্তাটা কেন হচ্ছে ভাই? যদি দরজা যদি লাগাই রাখি তাহলে তো Overheat। ওভারহিট হয়ে যাবে। এই ওভারহিট হয়ে গেলে ডিমগুলো নষ্ট হয়ে এই যাবে। গরমের সময় যে বড় সমস্যাটা আপনারা ফেস করতেছেন আমাদেরকে জানাচ্ছেন, সেটা হলো ভাই ওভার টেম্পারেচার হয়ে যাচ্ছে। কি করছেন ভাই? আফিফা ইনকিউবেটর থেকে আপনাকে কোনো ধরনের সহযোগিতা করছে কিনা ওভার টেম্পারেচার? হ্যাঁ, ওভার টেম্পারেচার সহায়তা করছে যে দরজাটা একটু ফাঁক করে রাখলে যে দরজাটা একটু- হাওয়া বাতাসটা যেন একটু বাইর হয়ে হ্যাঁ। একটু টেম্পারেচার যেন কমে, হ্যাঁ। এই জন্য। এই জন্য তো দরজা যখন আপনি খুলে রাখছেন একটু, সেক্ষেত্রে উপকার পাইছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, উপকার পাইছি। কারণ এখন যদি আপনি বলেন যে এটা ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা, এটা ছাড়া ওয়ে আরো আছে? না, এটা ছাড়া কোনো আমি যদি বলি এসি রুমে রাখেন, না, এই সবাই তো এসি রুম রাখা যায় সবাই তো সময়। এসি রুমে রাখতে পারবে সম্ভব না। না। সেজন্যই আমরা রমজান ভাইকে বলেছি, ভাই আপনি ইনকিউবেটরের দরজাটা একটু খুলে রাখেন, দেখা যাবে টেম্পারেচার মোটামুটি কন্ট্রোলে আসবে। ভাই আমি যেটা এসে দেখেছি আপনার আচ্ছা। ইনকিউবেটরে আর্দ্রতা বেশি হচ্ছে। হ্যাঁ। আর্দ্রতা বেশি হওয়ার কারণটা জানেন? না, আমি এটা জানি না। এখন আপনি যে রুমে রাখছেন হাইট কম, জি। টেম্পারেচার অনেক বেশি, জি। দরজা লাগালে 39 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে হয়ে যাচ্ছে, যাচ্ছে। যার ফলে আর্দ্রতা অনেক বেশি হচ্ছে। নিচ্ছে। এখন গরমের সময় ওয়েদারে আর্দ্রতা বেশি আছে, ওয়েদারে, যার ফলে কিন্তু আমরা নিজেরাই ঘামি। হ্যাঁ। এই শীতকালে কিন্তু ঘামি কম, কারণ আর্দ্রতা কম থাকে, আমরা ঘামি কম। এখন ঘামতেছি, ওয়েদারে আর্দ্রতা বেশি, আর পাশাপাশি আপনার রুমের টেম্পারেচার বেশি, যার বেশি। ফলে টেম্পারেচার একদিকে বাড়তেছে, আর্দ্রতা একদিকে বাড়তেছে। তারপরেও কিন্তু আমরা বলেছি ভাই একটু দরজাটা খুলে রাখেন, মোটামুটি মেইনটেইন হবে, হ্যাচিং রেট আশা করা যায় আপনি ভালো পাবেন। তো আমরা যদি ধরে নেই যে আপনার 20 ডিম যদি বাদ দেই, যেগুলো 20 ডিম ছিল না, হ্যাঁ। এগুলো বাদ দিলে কি আমরা ধরতে পারি যে ইনকিউবেটরে 85 থেকে 95% হ্যাচিং রেট আসবে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি বাদ দিই তাহলে কিন্তু হিসাবে ওইটাই ক্যালকুলেশন হ্যাঁ, হয়। calculation। আপনাকে বলেছিলাম ভাই আপনি ইনকিউবেটরটি যখন রানিং করবেন 7 দিন পরে ডিমগুলো ক্যান্ডেলিং করবেন, করেন না। না, আমি করি নাই। দর্শক, আমরা যেটা বলে থাকি সেটা হলো যে ইনকিউবেটর যখন আপনি চালু করবেন, চালু করার পরে 7 দিন পরে ডিমগুলো ক্যান্ডেলিং করবেন। ক্যান্ডেলিং করলে আপনার যে ডিমগুলো ভ্রূণহীন 20 ডিম না, সেগুলো কিন্তু আপনি বের করে এগুলো খাইতেও পারবেন, বিক্রিও করতে পারেন। জি জি। তো পরে কিন্তু আপনি ডিমগুলো মনে হয় ফেলে হ্যাঁ, দিয়েছেন। ফেলে দিচ্ছি। তো ডিমগুলো কিন্তু এই যে এতগুলো ডিম তার কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনি যদি এগুলো ক্যান্ডেলিং করতেন, ডিমগুলো কিন্তু ভালো থাকতো, ভালো থাকতো। আপনি ওই ডিমগুলো বাজারে বিক্রি করতে পারতেন, তাহলে কিন্তু আপনার ডিমের লসটা হতো না। হতো না। তো যেহেতু নতুন অবস্থায় চেষ্টা করবেন এই বিষয়গুলো মেনটেন করার, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো লাভ করে থাকবেন। শুধু আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে ডিমের লস, বাচ্চার কস্টিং Costing। হিসাব করলে কিন্তু আপনি পাবেন না। তো ভাই রমজান ভাই, বাচ্চা বিক্রি করতেছেন কোথায়? আমি এখনো বাচ্চা বিক্রি করি নাই। এখনো বাচ্চা বিক্রি করেন না? করি নাই। আমার যারা দর্শক আছে, আচ্ছা। যদি কেউ বাচ্চা নিতে চায়, জি। বাচ্চা পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাবে। অবশ্যই পাবে। অবশ্যই পাবে। রমজান ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে, যদি কেউ বাচ্চা আপনার কাছ থেকে নিতে চায়, অবশ্যই 100% কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক জনের কাছ থেকে শুনেছি বাচ্চা নিয়ে প্রতারিত হয়েছে। হ্যাঁ, আপনি হয়েছিলেন কিনা না, জানি না, আমি হই। যাক আপনি হয়তোবা হন নাই, কারণ যারা তরুণ উদ্যোক্তা নতুন খামার করতে চায়, আপনি নিজেই বোঝেন, যদি প্রথমেই সে ধাক্কা খায় তাহলে কিন্তু তার স্বপ্নটা ভেঙে ভেঙে যাবে। যাবে। তো আপনার কাছে অনুরোধ থাকবে, যারা বাচ্চা নেবে আপনার কাছ থেকে, টাইগার মুরগির বাচ্চা যারা নেবে, অবশ্যই টাইগার মুরগির বাচ্চাটাই দেবে না। তো রমজান ভাই, আরেকটা বিষয় আপনাকে জানার ছিল আমার, কোন নারী উদ্যোক্তা যদি একটা ইনকিউবেটর নিতে চায়, সে কি এটা ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, যদি অটোমেটিকটা নেয়, অটোমেটিক হ্যাঁ, যে অটোটা নিলে সে ব্যবহার করতে পারবে। ব্যবহার করতে মানে এখানে তেমন কোনো কঠিন কাজ আছে? কোনো কোচিং নেই। কোনো কঠিন কাজ নেই। দর্শক, আপনারা অনেকেই বলেন ইনকিউবেটর ব্যবহার করবেন কিভাবে কি করতে হবে, টেনশনে পড়ে যান। এখানে কিন্তু তেমন কোনো কাজ নাই, যা রমজান ভাই নতুন উদ্যোক্তা হয়েও কোনো ধরনের প্রবলেমে পড়ে নেই। আশা করা যায় আপনারাও পড়বেন না ইনশাআল্লাহ। তো দর্শক, আপনাদের যদি
আজকের এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো রমজান ভাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।